এই আব্দুল্লাহ ইবনে মুবারকের তিনি চিন্তা করলেন যে আমার এত টাকা পয়সা আল্লাহ তাআলা দিছেন, তো তিনি চিন্তা করলেন এগুলা যদি আমি রেখে যাই, আমার সন্তান বা আমার আনেওয়ালা পরিবার যারা আছে তারা এগুলাকে ভালো কাজে ব্যয় নাও করতে পারে। এই জন্য তিনি প্রতি বছরই সব সময় মানুষকে দান করতেন, মানুষের পাশে দাঁড়াইতেন। এমনকি প্রতি বছর 10 জন, 20 জন, 100 জন, 200 জন করে এরকম প্রতি বছর তিনিও হজ করতেন, আর তার সাথে এরকম 10 জন, 20 জন, 100 জন আর 200 জনের কাফেলা নিয়ে যায়। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বছর তিনি নিয়ত করলেন, এবছর আমি 100 জনের হাজিদের একটা কাফেলা নিয়ে আমি হজ করব। জমানার আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি 100 জন হাজিদেরকে নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা করছেন। হজ করার উদ্দেশ্যে রওনা করলেন, কাবায় গেলেন, হজ করলেন। হজ করার শেষে আগামী দিন হজ শেষ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাবার পাশে হেলান দিয়া তিনি বসে আছেন, ঘুমায় গেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন তার পায়ের কাছে একজন লোক বসা আর মাথার কাছে আরেকজন লোক দাঁড়ায় আছে। একজন লোক আরেকজনকে বলতেছে, ভাই এই বছর হজ করার জন্য কত লোক মক্কায় আসছে? অপরজন বলতেছে, এই বছর হজ করার জন্য মোট 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে। তখন অপরজন বলতেছে, এই 6 লক্ষ মানুষ সবার হজ কি কবুল হয়ে গেছে? বলে, না না, 6 লক্ষ মানুষ যে হজ করতে আসছে, 6 লক্ষ মানুষের একজনের হজ আল্লাহ তাআলা এই বছর কবুল করেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে অবাক হয়ে গেছে, আরে আমি নিজে একাই 1000 হাজিদেরকে নিয়ে হজ করতে আসলাম, আল্লাহ তাআলা আমার হাজিদেরকে তো কবুল করেন নাই, গোটা মক্কায় যারা আসছে কারো হজ এই বছর কবুল করেন নাই। আরেকজন বলতেছে, হ্যাঁ তবে আল্লাহ তাআলা কবুল করেন নাই ঠিক আছে, তবে আল্লাহ তাআলার একজন বান্দা আছে, সিরিয়ার একজন বান্দা আছে, ওই আল্লাহ তাআলা ওই বান্দাকে এত পছন্দ করছেন, ওই একজন বান্দার হজের বদৌলতে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজিদের প্রত্যেকের হজ আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। তো বলছে যে সিরিয়ার একজন গরিব লোক, তার নাম হচ্ছে আব্দুল্লাহ আলী ইবনে মুওয়াফফাক, ওই লোকের কারণে আল্লাহ তাআলা এই 6 লক্ষ মানুষ যারা আছে তাদেরটা কবুল করেন নাই, পরবর্তীতে আল্লাহ তাআলা ওই এক লোকের বদৌলতে আল্লাহ তাআলা সবার হজ কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গুম্বাইস লাভ দিয়ে উঠে বলে, আরে জমানার ভিতরে সবচাইতে বড় আলেম মানুষ আমাকে মনে করে, আবার আমাকেও আল্লাহ মানুষ মনে করে আমি একজন বুজুর্গ, তবে আমি আজকে হজ করতে আসলাম, আল্লাহ তাআলা আমার হজটাকে কবুল করেন নাই। ওই কোন বান্দা আছে যে সিরিয়ার ওই বান্দার কারণে আল্লাহ তাআলা আমার হজ 6 লক্ষ মানুষের হজ কবুল করছে। মনে হয় অবশ্যই ওই লোকটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আমি আর আমার ওই ইরাক, তার বাসা ছিল ইরাকে, বলতেছে আমি এখন ইরাকে যাব না, আগামীকাল হজ শেষ করে আমি ইরাকে যাব না, আমি ওই সিরিয়ায় আল্লাহ তাআলার ওই বান্দাকে দেখতে যাব। পরের দিন যখন হজ শেষ, সব সাথীদেরকে নিয়ে বাসায় যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক সবাইকে বলে, তোমরা সকলে বাড়িতে চলে যাও, ইরাকে চলে যাও, আমি আজকে ইরাকে যাব না, আমি আজকে একটু সিরিয়ায় যাব, একটা কাজ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়ায় রওনা করলেন। সিরিয়ার শহরে গিয়া মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, এই তোমরা কি চিনো আলী ইবনে মুওয়াফফাক নামে কোন লোক তোমাদের সামনে কি আছে নাকি, চিনো কিনা? কেউ বলে না না, কারণ ওই লোক তো শহরে থাকে না, সে তো গ্রামের একজন লোক, তাকে শহরের মানুষ চিনে না। বলে সে তো শহরে নাই, আপনি গ্রামে খুঁজে দেখতে পারেন, শহরে এরকম কোনো লোক থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা করে গ্রামে গেলেন। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে জিজ্ঞেস করলেন, আলী ইবনে মুওয়াফফাক নামে কোন লোককে আপনারা চিনেন কিনা? কেউ চিনে না। এক পর্যায়ে একটা গরিব এলাকায় যখন গেলেন, মানুষদেরকে জিজ্ঞেস করলেন, মানুষ বলতেছে চিনি, ওই যে ভাঙ্গা একটা ঘর দেখতেছে, ওই ভাঙ্গা ঘরটাই হচ্ছে আলী ইবনে মুওয়াফফাকের। আল্লাহু আকবার।
বলে ওই ভাঙ্গা ঘর ওটাই আছে আলী ইবনে মুআফফাক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় আলেম আলী ইবনে মুআফফাকের ঘরে গেলেন, ভিতরে ঢুকলেন, ঢুইকা বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি থেকে আলী ইবনে মুআফফাক আছেন কিনা? বাড়ি থেকে আলী ইবনে মুআফফাক বলে ওয়া আলাইকুম আসসালাম, আছি। কে বলতেছেন? বলে আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। জামানার ওই যে আলী ইবনে মুআফফাক, তিনি জানতেন যে বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে আপনি কি জামানার সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? বলে হ্যাঁ, মানুষ যা মনে করে যে জামানার বড় আলেম, তবে আমি বড় আলেম কিনা আমি জানি না, আমি সে। বলতেছে অনেক দিনের আমার আশা জামানার বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হবে। আপনি আসছেন, বসেন। বলে বসতে দিছে, নাস্তা করাইছে। এরপরে বলতেছে আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে আলী ইবনে মুআফফাক। বলে আপনার পরিচয় কি একটু বলেন? বলে আমার পরিচয় হচ্ছে আমি মুসির কাজ করি, সারাদিন মানুষের মুসির কাজ করি, এই টাকা যা আসে এগুলা দিয়ে আমি আমার সংসার চালাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আপনি মুসির কাজ করেন, তবে আল্লাহ তাআলার কাছে আপনার যে এত দাম হইছে এই কারণটা কি আমাকে একটু বলেন? বলে আল্লাহ তাআলার কাছে আপনার যে এত বড় দাম এর কারণটা কি আমাকে একটু বলেন। কথা বলবো না, এর কারণটা আমাকে একটু বলেন। আলী ইবনে মুআফফাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার এরকম কোনো দাম নাই, তবে আমার দিলের বড় তামান্না ছিল ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবায় জীবনে একবার হলো হজ করতে যাব। আমি তো মুসির কাজ করি, দিন আনি দিন খাই, টাকা বেশি কামাই করি না, এই জন্য আমি হজ করার তৌফিক আমার কখনো হয় নাই। আমি একবার চিন্তা করলাম আমি যদি শুধু দিনের বেলা এই কাজ করি তাহলে আমি আর হজ করতে পারবো না। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এখন থেকে আমি রাতের বেলাও কাজ করব, দিনের বেলার কাজ আমি আমার সংসারের খরচের চালাইবো, আর রাতের বেলা যে কাজ আমি করবো ওই টাকাটা আমি আমার হজ করার জন্য আমি জমাইবো। আমি হজ করলাম, 1 বছর লাগে আমি এই টাকাগুলা জমাইলাম। জমাইতে জমাইতে আমার হজ করার পরিমাণ টাকা আমার কাছে হলো। আমি ওই টাকা দিয়ে আমি হজের জন্য আমি পাসপোর্ট করলাম, হজের সমস্ত ব্যবস্থা আমি করলাম। এরপরে যখনই আমার হজের ফ্লাইট, আগামীকালকে আমার হজের ফ্লাইট, এমন সময় রাতের বেলা আমার একটা সমস্যা হয়ে গেল। বলে কি সমস্যা হয়েছে? আমার স্ত্রী ছিল গর্ভবতী। স্ত্রী বলতেছে স্বামী আমার আগামীকালকে আপনি তো হজে চলে যাবেন, আজকে রাত্রে আমার খুব মন চাইতেছে আমি একটু গোশত খাবো, আমাকে একটু গোশতের ব্যবস্থা করে দেন। আলী ইবনে মুআফফাক বলে এত গভীর রাত্রে কোথা থেকে গোশত পাবো? গোশত তো নাই। বলতেছে একটু দেখেন ব্যবস্থা করতে পারেন কিনা। স্বামী আলী ইবনে মুআফফাক ঘর থেকে বের হইলেন, কোথায় গোশত পাওয়া যায় গোশতর জন্য ঘর থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছেন। তার বাড়ির পাশেই একটা ঘর, তিনি হাঁটতে হাঁটতেই দেখেন ওই ঘরের ভিতর থেকে কিরকম জানি গোশত রান্না করার গোশতের ঘ্রাণ আসতেছে। আলী ইবনে মুআফফাক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এত রাত্রে যদি আমি কোথাও যাই গোশত তো পাবো না, এই বাড়িতে যেহেতু গোশত রান্না করতেছে আমি একটু যা তাদের কাছে বলি আমার স্ত্রী গোশত খাইতে চাইতেছে, একটু গোশত দাও, দেখি দেয় কিনা। ওই বাড়িতে তিনি গিয়া বলতেছেন ভাই আপনার ঘরে গোশত রান্না হইতেছে, গ্রান পাইছি, একটু গোশত যদি দিতেন, আমার স্ত্রীর বড় খাওয়ার আশা ছিল, একটু যদি দিতেন। ওই প্রতিবেশী বলতেছে ও আলী ইবনে মুআফফাক আমার বাড়িতে যেই গোশত রান্না করা হইতেছে এই গোশত আমাদের জন্য হালাল কিন্তু আপনার জন্য হারাম। বলতেছে আমাদের জন্য হালাল, আপনার জন্য কি হারাম। আলী ইবনে মুআফফাক অবাক হয়ে গেলেন, আমি মুসলিম মানুষ এই জন্য কি এই কথাটা বললেন যে আপনাদের জন্য হালাল আর আমার জন্য হারাম, এটা কি এই জন্য বললেন? বলে না আমি এই জন্য বলি নাই। বলে আলী ইবনে মুআফফাক আপনি জানেন আমাদের অবস্থা বড় দুর্বল, আমার ইদানিং আমার পায়ের আবার একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি দিন আনি যেই দিন মজুরি যে কাজটা করতাম এই কাজটা ইদানিং আমি করতে পারি না, কয়েকদিন যাবত আমি কাজে যাইতে পারি না। তবে আমার বাড়ির যে সন্তানগুলো আছে ওরাও 2-3 দিন যাবত না খায়া, ওদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। তো আজকে আমি চিন্তা করলাম যদি এই 3 দিন না খাওয়ার পরে আজকে যদি ওদেরকে আমি না খাওয়াই তাহলে আমার সন্তানগুলো হয়তো বা মারাও যাইতে পারে। এই জন্য সকালবেলা আমি বের হয়েছি, ঘর থেকে কোনো কাজের জন্য বের হয়েছি। বের হওয়ার পর আমি কোনো কাজ পাই নাই, কাজ করতেও পারি নাই, আমার পায়ে ব্যথা, কোনো কাজ করতে পারি নাই। আসার সময় আমি দেখলাম পাশেই একটা গাধা ছিল, মরা একটা গাধা,
তখন আমি ওই আমার সন্তানদেরকে তাদের এই অবস্থায় তারা যে যাতে খাবার খায় একটু বাঁচতে পারে, এই জন্য ওই গাদার পায়ের একটা অংশ, রানের একটা অংশ কাইটা আমি আইনা তাদের জন্য আমি রান্না করতেছি। তো ওই লোক বলতেছে আমাদের ইসলাম ধর্মে তো গাদা খাওয়া হারাম, এটা তো নাজায়েজ। তবে বিপদের সময় যখন একেবারে মুমূর্ষ হয়ে যায়, যে না খাইলে এখন আর কোনো খাবার নাই, এখন আর কোনো আপনার সামনে কোনো খাবার নাই, আপনার খাইতেই হবে, দরকার অন্য কোনো হালাল খাবার আপনার কাছে নাই, তখন হারাম খাবার দিয়ে আপনার এই জীবনটাকে বাঁচানো এটা জায়েজ। তো তিনি চিন্তা করলেন এই মুহূর্তে আমি কি করব, তখন আমি ওই গাদার ওইটা আমি নিয়ে আসছি, তো এটা আমাদের জন্য হালাল, যেহেতু আমরা অবস্থা খারাপ, আপনার জন্য এটা কি হালাল না হারাম? আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুআফফিক রাহমাতুল্লাহি আলাইহি তাদের এই কথাটা শুনে তার চোখে পানি চলে আসছে, আর বলে আরে আমি বাইচা থাকতে আমার পাশের বাড়ির একটা ভাই হারাম খাবার খাইবে ক্ষুধার অভাবে, এটা হবে না। দৌড় দিয়া তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার জন্য তার খরচের জন্য যে টাকাগুলা তিনি রাখছেন, ওই টাকাগুলা একেবারে যেই পুটলির ভিতরে রাখছেন ওই পুটলাটা পুরাটা নিয়ে আসছেন। আয়েশা বলতেছে ভাই আপনাকে আমি আমার এই যত পুটলার ভিতরে যা আছে সব আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার সন্তানদের পিছনে এটা খরচ করেন। এটা যখনই তিনি খরচ করছেন তো চিন্তা করলেন আগামীকাল হয়তো আমার হজে যাইতে হবে, এই জন্য তিনি চিন্তা করলেন কিভাবে যাব, টাকা তো নাই, সব টাকা তো পাশের বাড়ির ওনাকে দিয়ে আসছি। তিনি চিন্তা করলেন এখন আমার পলাইতে হবে, কারণ আমার সাথী ভাইরা আমাকে আগামীকালকে আইসা খুঁজবে, আমাকে যদি পায় তারা তো আমাকে নিয়ে যাবে। এই জন্য পরের দিন সকালবেলা তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর সন্ধ্যাবেলা তিনি আসলেন। আসার পরে এই দীর্ঘদিন হাজিরা যখন হজ করার পরে যখন বাড়িতে আসলেন, আলী ইবনে মুআফফাক ঘটনা বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার ইমাম যখন হাজিরা হজ করে যখন আসছে, প্রথম কাফেলা যখন আমাদের এই সিরিয়ার এলাকায় যখন আসছে, প্রথম কাফেলা আসার পর একজন সাথী আমার বাড়িতে আসছে। আয়েশা বলতেছে আলী আমাদের সাথে তো হজে যাও নাই, তাহলে তোমাকে যে ওই কাবার পাশে তওয়াফের সময় যে তোমাকে তওয়াফ করতে দেখলাম, ও আলী আমাদের সাথে তো তুমি হজে যাও নাই, তাহলে কাদের সাথে তুমি হজে গেলা, কাদের সাথে তুমি তওয়াফ করলা? বলেন আল্লাহু আকবার। বলে তোমরা তো আমার সাথে যাও নাই, কাদের সাথে গিয়ে হজ করলা? আরেকজন আয়েশা বলতেছে আলী আমি তো তোমাকে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যখন জিয়ারত করছি, তখন তো আমি তোমাকে দেখলাম ওই নবীর রওজা জিয়ারত করতে। আলী আমাদের সাথে তো তুমি হজে যাও নাই, কিন্তু কার সাথে গেলা আলী আমাদেরকে একটু বলো। আলী ইবনে মুআফফাক রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলতে পারে নাই, কোনো কথা বলতে পারে নাই। আলী ইবনে মুআফফাক সারা দিন নামাজের সময় দাঁড়া চিন্তা করলেন আরে কি করলাম, আমি তো হজে যাই নাই, তবে আমার যত সাথীরা আছে তারা তো বলতেছে আমার মতো কাকে জানি হজ করতে দেখছি, কি ব্যাপার? সারাদিন নামাজে বা সারাদিন বিভিন্ন সময় চিন্তা করলেন। চিন্তা করার পর রাতের বেলা যখন ঘুমাইছেন, ঘুমানোর সময় ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলী ইবনে মুআফফাককে স্বপ্ন দেখাইলেন, ও আলী রে সারাদিন একটা বছর লাগায় তোর কাছে গরিব ছিলি, একটা বছর লাগায় রাতের কামাইর তুই টাকাগুলা জমায়া তুই আমার হজ করার জন্য টাকা জমাইলি, সবকিছু রেডিও করলি, আগামীকালকে হজে যাবি, কিন্তু তুই তোর পাশের বাজার একজন গরিব লোককে দেইকা তাদের খাবারের অভাব দেইকা তোর সমস্ত টাকাগুলা তাদেরকে দিয়া দিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা এতটাই ভালো লাগছে, পরের দিন তুই যদিও টাকার অভাবে হজ করতে আসতে পারস নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর কাজটা এতই ভালো লাগছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে একেবারে তোর সুরত বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবার যত হজ আছে সমস্ত হজ একজন ফেরেশতাকে দিয়ে আমি আল্লাহ করায় নিছি। সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফফাক বলতেছে আমার এই কাজ এবং রাতের বেলা আমি এগুলা দেখছি, এটাই হচ্ছে আমার কাজ। তিনি যখন তার কথা বললেন, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আলী তুমি তো তোমার কথা বলছো, এবার আমার কথাটা শুনো। আমার কথা হচ্ছে আলী আমি তো প্রতি বছরই মানুষ নিয়ে হজ করতে যাই, এই বছর আমি 1000 লোক নিয়ে হজ করতে গেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন কাবার পাশেই হারাম দিয়া যখন ঘুমাইতেছিলাম, আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আইসা কথা বলতেছে আর বলতেছে এই বছর 6 লক্ষ মানুষ হজ করতে আসছে, কারো হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই। পরে আরেকজন বলতেছে তবে আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহ তাআলার একজন বান্দার হজের বদৌলতে
আল্লাহ তাআলা 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিছে। আলী ওই যে একজন লোক যার বদৌলতে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করছে, সেই একজন লোক অন্য কেউ না, সে একজন লোক হচ্ছে তুমি আলী ইবনে মুওয়াফফাক রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে টাকা পয়সা ছিল না, বেশি ছিল না, কিন্তু নিয়ত খালেস ছিল, যাইতে পারে নাই। তারপরেও আল্লাহ তাআলা তাকে, সে যাইতে পারে নাই, কিন্তু তাকে তার ছবির মতোই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ তাআলা হজ করায় দিয়েছেন। তার আমল নামায় আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যদি দিলে তামান্না থাকে, দিলে যদি রবের মহাব্বত থাকে, তাহলে আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে হজ করাইতে পারে না ভাই? পারে। এজন্য